পটুয়াখালী জেলা, আর হচ্ছে কলাপাড়া হচ্ছে থানা। তো এখানে এসে পৌঁছাই, আর আমি কলাপাড়া থানার ঠিক ফেরিঘাট, এই ফেরিঘাটের নিচে আমি অবস্থান করতেছি। এটি হচ্ছে কলাপাড়া থানার একটা ফেরিঘাট। তো এই ফেরিঘাট থেকে আমি যাব হচ্ছে কাঁঠালপাড়া, একটা গ্রাম, দুর্গম একটা এরিয়া। আর ওই দুর্গম এরিয়াতে আজকে যাব। তো সেইখানে যেহেতু কালকে পটুয়াখালীতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ওইখানে যেতে হলে একটা কাঁচা সড়ক আছে, সেই সড়কটি বৃষ্টির কারণে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তো সেখানে দিয়ে যান চলাচল করতো, যেগুলো মোটর যান ছিল সেই যানগুলো এখন আর যেতে চাচ্ছে না। তো বিকল্প রাস্তা হিসাবে আমার পিছনে একটা বোর্ড দেখতেছেন, বা ট্রলার আর কি, আমার বিভিন্ন অঞ্চলে হয়তো বা বিভিন্ন নামে এটি পরিচিত। তো এটির মাধ্যমে আমি আজকে যাব সেই আমার গন্তব্যস্থলে কাঁঠালপাড়া, যেখানে আমি যাওয়ার জন্য ঢাকা থেকে আসছি। তো এখানে যেহেতু এটা দুর্গম একটা এরিয়া, তো সেজন্য বেস্ট ওয়ে হচ্ছে নদীপথ। এই নৌযানটির মাধ্যমে আমি চলে যাব সেই কাঁঠালপাড়াতে। কারণ এখন যেহেতু ওই রাস্তাটি কাঁচা সড়কের কারণে কোনো যান চলাচলের অনুপযোগী হওয়ার কারণে কেউ যেতে চাচ্ছে না কোনো যান ওই রাস্তা দিয়ে। সেজন্য একটাই ওয়ে আছে, শুধুমাত্র এই নৌযান। তো এই নৌযানের মাধ্যমে আমি চলে যাব আজকে সেই কলাপাড়া থেকে কাঁঠালপাড়া গ্রামটির উদ্দেশ্যে। আমরা এই নৌযানটি নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা হয়তোবা আমাদের সময় লাগবে আর কি, যেহেতু নৌপথে ভ্রমণ করতে এমনিতে অনেক সময় লাগে। তো তারপরে আমরা চেষ্টা করবো ওই দুর্গম ওই এরিয়াটিতে, এলাকাটিতে যাওয়ার জন্য। অবশ্যই আপনাদেরকে দেখাবো এলাকা।